দর্শক আসসালামু আলাইকুম। দেশে প্রবাসী যারা যেখানে বসে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো অসহায় গরিব ঘরে মেয়ে, আমরা তার জীবনের গল্প শুনবো, আপনাদের শোনার চেষ্টা করবো কী অবস্থা আছে, কী সমস্যার মধ্যে আসছে, এডিশনে নিয়ে আসছে, তার জীবনের কথা বলবে, আপনাদের শেয়ার করবো। তার শুনি তার মধ্যে থেকে আপু আসসালামাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কেমন? আমার নাম সাথী। সাথে সাথে আপনার কী অবস্থা আছে বর্তমানে, কী সমস্যা, এই সময় কথা বলতে আসছে একটু বলবেন? অবস্থা তো আছি, ব্যবস্থা তো নাই। এমন অবস্থায় আছি, অনেক কষ্ট করে চলতে হয়। যে দিনকাল পড়ছে আর সব জিনিসের দাম, সব কিছু বাসা বাড়ি কাজ করে চলতে অনেক কষ্ট হয়। টুকটাক করে পাই কিছু, কোনোরকম দিন চলে, কোনো সময় চলে না। ছেলে নিয়ে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে কষ্ট চলতে দিন যাচ্ছে। এখন বর্তমানে কী কাজ করেন আপনার ফ্যামিলি, কে কে আছে বাসা বাড়ি কাজ করি। ছেলে মেয়ে আছে, ছেলেটা মাদ্রাসা পড়ে, ছেলেটা ছোট 5 বছর বয়স। বোনের স্বামী চলে গেছে, কি করবো ছেলে নিয়ে, আমাদেরও তো মানুষ করতে হবে। আপনার স্বামী চলে গেছে কবে বছর আগে? চলে গেছে 2 বছর। 2 বছর আগে কেন চলে গেল? মানে সে কি আপনাকে ভালোবাসতো না? ভালোবাসতেন, ভালোবাসার মতন কত মানুষ আছে, এখন অভাব নাই। হুম। নতুন নতুন মানুষ বেড়েছেন, পুরান হয়ে গেছে। এখন পুরো মাসে দাম নেই না? এই যুগের মডেল মানে এরা বোঝে না যে পুরান ছাড়া কিন্তু ভাত বলে, এটা স্বাভাবিক, সারা জীবন মানুষ, আমার মা চাচিরা বা দাদিরা বলে আসছে পুরান পুরান ছাড়া ভাত চলে, পারে, এখন তাই না? হয়ে গেছে, এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে। সব নতুন নতুন চায়। আচ্ছা, আপনি বলছেন আমার বাসার কাজ করেন, কোথায় কাজ করেন আপা? কাজ করি বাসা বাড়িতে, কি কাজ করেন, মানে কি কাজ দেয় আপনাকে? বিক্রমপুর থাকি। হ্যাঁ, কি কাজ করি বাসা বাড়ি যেমন কাজ থাকে, খাবার দেওয়া, বাচ্চা রাখা, ঘরে ঘর মোছা। যেরকম কাজ সেরকম কাজ, ও, এরকম বাসা বাড়ি যেমন যান করে আসেন কটায়? সকালে 8টা বাজে যাই, আসি 4টা বাজে। 4টা বাজে আসেন। এই যে কাজ করতে গেলে অনেক সময় ভুল ভ্রান্ত হয়ে হয়, বা অনেক সময় কাজ ঠিকমতো হয় না, স্বাভাবিক না হতে পারে, সেক্ষেত্রে কি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা কোনো গালমন্দ বা? খারাপ ব্যবহার তো করে, আবার করে না, কি করবো, আমি তো করতে হবে, পেটটা তো চালাইতে হবে আমাদের। অবশ্যই। অন্য কাজ করে তো পারি না, আর মহিলা মানুষ কি কাজ করবো, সব রাস্তাঘাটে বাইরে এলে কত মানুষ কত কথা, হাত পা দেওয়াও তো যায় না, ভিক্ষা করে অন্য তো যায় না। ভিক্ষা করে গাইল মন্দ খায়, কাজ কাম করে খাওয়াবো, হ্যাঁ, অনেক কষ্ট করে চলতে হয়। কি করবো, স্বামীরা তো গেল, স্বামী যদি থাকতো তাইলে তো কষ্ট করা লাগবে না। অন্য মায়ের পায়ে বিয়ে শাদী করছে, এখন হয়তো আমার নিয়ে আর ভাত খাবো না, তো তার চোখে আমি খারাপ, অনেক কষ্ট করে চলতে হয়। আমি আপনার সাথে চলবেন, ই করবেন। কি আপনার চাষে কি ভবিষ্যতে কোনো সঙ্গী বা ভালো মানুষ খুঁজতেছেন? হ্যাঁ, তো আমি ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছি, ছোট মেয়ে আছে, মেয়েরাও ছোট, ছেলেও আছে, কারণ আমি যদি কষ্ট করে চলতেছি, আমি এরকম ভালো একজন মানুষ পাইলে আমার ছেলে মেয়ে দায়িত্ব নিলে আমি ঘর সংসারী হয়ে যাবো। কি করবো, আমার তো চলতে হবে, বাঁচতে হবে, আমারও তো একটা মন আছে। অবশ্যই। মন তো কখনো বুড়া হয় বুড়া না। হয় না, মন তো হয় যে মরাক্ষণ তো মানুষের মন যতই হোক মন তো আর বুড়া হয় না। বুড়া হয় না, মন তো সেরকম থাকে। আচ্ছা, আপনি এখন চাই কিরকম আমার মানুষ মন চান? বোঝার মতন একজন মানুষ বয়স্ক চাই। নাকি অল্প বয়স? আমার বয়স, তাই হোক বয়স, আমার মতন বয়স হইলেও চলবে। 30-35 বা যেমন 40-45, আমার যেমন ধরেন 30-এর কাছাকাছি, মানে 25-26-27। ধরেন 25-26, হ্যাঁ, 30-40 বয়স হইলেও চলবে। তার মনটা সুন্দর থাকা লাগবে, হুম, নোংরা মনের মানুষের দরকার নেই। হুম, আমার যাতে আমার ছেলে মেয়েটার একটু ভাত কাপড় দিতে পারে, আমার বাড়ি গাড়ির দরকার নেই, হ্যাঁ, তো ভাত কাপড় দিয়ে আমাদের এভাবে রাখতে পারে, তার লেগে দোয়া করবো, তার পরিবারের লেগে দোয়া করবো, তার ফ্যামিলির লেগে, তার লেগে তারা আল্লাহ এইভাবেই রাখে। হুম, আমি তো অসহায় মানুষের যে পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ায়। আমার তো সহযোগিতার দরকার, একটা জীবন সুন্দর দরকার। হ্যাঁ, সে যদি বন্ধু হিসাবে পাশে থাকে, তারপরেও তার পাশে থাকবে। সে যদি বিয়ে করতে না চায়, আমার একটা সঙ্গী দরকার, আমার পাশে থাকে, আমার সঙ্গী মতন থাকুক, আমার পাশে যে থাকবে আমিও তার পাশেই থাকবো। 10 জনের দরকার নেই, একজন হইলেই আমার চলবে। আপনার নাম্বারটা বলেন তো আপনার নাম্বারটা? 01 01 31 31 55 55 63 63 5
9 590। আপনার আর বলুন তো 01 01 31 31 55 55 63 63 59 59 590 590। আচ্ছা আচ্ছা এইটা আমার নাম্বার আচ্ছা পারেন। হ্যাঁ এই নাম্বার ফোন দিলে এখন পাবো তো ফোন সবসময়। হ্যাঁ পাইবেন, সবসময় পাইবেন আমার এই নাম্বার। বুঝছেন, দর্শক আমি অনেক সমস্যা বিপদে আছি। হ্যাঁ হ্যাঁ দর্শক শুনুন তো এখন নাম্বার দিলেন, আবার কথা বলেন, যদি কোনো ভুল হয়ে থাকে আপনার কম বেশি দেখবেন। আর যে আপনার যেতে পারেন সাহায্য যেতে পারেন সহযোগিতা করবেন। আর যদি কারোর পছন্দ হয় ভালোবাসেন একজন নির্দয় সে বিয়ে বসবে, সে বলছে ভাই আমি যেমন হোক বয়স্ক হোক বা অল্প বয়স্ক সমস্যা নেই, আমার দুই মুঠো ডাল ভাত দিলেই চলবে, আমি বিয়ে বসতে চাই। এরকম যদি মানুষ হন তাহলে আপনার নাম্বার নিয়ে আপনার ফোন দিয়ে কথা বলে যোগাযোগ করবেন। সে প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। আর একটু আপনার কথা আল্লাহ বেশ বলি, ভালো থাকবেন আপা। আর আর একটু কথা বলি আচ্ছা তো। বলেন বলেন আপা পরে। আমার বাবা মা নাই, বুঝছেন, আমার পাশে যদি থাকেন, একটু সহযোগিতার হাত বাড়ান, বন্ধু হিসেবে থাকেন, আমি খুব ভালোভাবে যাতে থাকতে পারি, এটাই অনেক কিছু। আচ্ছা আচ্ছা বুঝছেন, নদী ভাঙা মানুষ, হুম, পাশে থাকেন, দয়া করে। আচ্ছা ভালো থাকবেন আপা। আল্লাহ হাফেজ। আপনাদের আসসালামু পাশে থাকেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, ভালো থাকেন, হ্যাঁ আলাইকুম। হ্যাঁ আল্লাহ হাফেজ। ফোন দিয়েন। আচ্ছা